চেঞ্জ করতে করতে আমরা বোরিং, ভালো লাগতেছে না। উড পেজ সেকশনটা চেঞ্জ হয়ে গেলে এমন ভাবে চেঞ্জ হয়ে কার সাথে দেখে সাথে হইলেও খুব একটু ভালো লাগে। আবার আছে কিন্তু আমার তো কার্ড আইডি কার্ড আছে, আইডি কার্ডে যাওয়া হবে। এই দেখবে ওরা সাথে 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 না এটা এই সাথে এই সাথে এই কি অবস্থা এই কি অবস্থা কি অবস্থা কই যান আসছিলাম বাসায় ক্লাস শেষ নাকি? হ্যাঁ তোদের তো আমাদেরও তো ক্লাস শেষ, আমরাও বাসা যাবো ভাবছিলাম। তো অনেকদিন দেখা না, চল বসি কোথাও চা খাই। হ্যাঁ বুঝবা চলো। এখন আমরা ক্যাম্পাসে কিছু স্টুডেন্টের থেকে কথা বলে টং কালচারের ব্যাপারে জানব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছিলাম আসলে আপনাদের কিছু মতামত নেওয়ার জন্য, জি, যেটা হচ্ছে আপনারা তো টঙে বসছেন, আমরা সবাই মোটামুটি স্টুডেন্ট যারা বসি, তো টঙে বসার বিষয়টা বলেন, আপনি রেগুলার বসেন আপনারা? হ্যাঁ আমরা রেগুলার বসি ফ্রেন্ডদের সাথে। বলে এখানকার যে প্রাইসিং আছে এটা সম্পর্কে, আপনার টঙের যে খাবারের প্রাইসিং এটা সম্পর্কে যদি কিছু বলতেন। টঙে তো আমরা আসলে সবচেয়ে বেশি চাটা খাই, চাটা এখানে রিজনেবল, আন্টি অনেক কমে আমাদের চা সার্ভ করে। তারপর আর বাকি খাবারগুলো সবই রিজনেবল, ঠিক আছে প্রাইস। কোয়ালিটি সম্পর্কে কি বলবেন? টঙে তো আসলে আমরা জানি সবাই মানে লো প্রাইসে হয়। কোয়ালিটি ভালো কিন্তু হাইজিন পুরোটা মেইনটেইন হয় না, কারণ মাছি টাছি দেখাই যাচ্ছে আশেপাশে, কিন্তু কোয়ালিটি ভালো। কিন্তু দেখা যায় যে কম্পারেটিভলি ছেলেদের থেকে মেয়েদের এখানে ইয়েটা কম, তো এটা সম্পর্কে কারণটা কি আসলে? আপনি যেটা কর্মী আপনি জানবেন বিষয়টি, ছেলেরা যে সামান থাকে এখানে তার রেশিও করলে মেয়েদের কম দেখাবো, এটা কারণটা আসলে? ছেলেরা তো আসলে নির্দিষ্ট কারণে প্রতি ক্লাসের ফাঁকে ফাঁকে আসে, মেয়েদের সেই নির্দিষ্ট কারণটা নাই, এটা একটা। আর তাছাড়া আসে, মেয়েরাও তো আসে আমাদের টঙে, একটু কম রেশিওটা। মানে ছেলেদের তরফ থেকে কোনো প্রবলেম ফেস করে বা না, ভার্সিটির ছেলেরা যথেষ্ট ফ্রেন্ডলি, কোনো প্রবলেম ফেস করে না। আর স্মোকিং করলেও তারা ডিস্টেন্স মেনটেন করেই করে। মেয়েদের প্রবলেম ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি ভালো, আলহামদুলিল্লাহ, চমৎকার। টং দোকান তো স্টুডেন্ট লাইফে 40%-এর মতো, বিশাল একটা ব্যাপার। আড্ডা বল, সবকিছু রিল্যাক্স বল, চা বিড়ি খাওয়া, এরপর ধর মেয়ে দেখা, তোর মাঝে মাঝে বান্ধবীদেরকে নিয়েও আসা হয়। মানে যখন সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারে ছিলাম তখন তো বান্ধবীদেরকে নিয়েও আসতাম। তো এই আর কি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা তো একটা অসাধারণ ব্যাপার। এখানে যে দোকানগুলো মানে খাবার দাবার হাইজিন মেনটেন করে কিনা এই বিষয়ে আপনি কিছু বলতেন? হাই সুগার চিনি, আচ্ছা যা, এই যে হাই সুগার চিনি, ধর সিগারেট তো পরে আসতেছে, কিন্তু অতিরিক্ত চিনি দিয়ে যে চাটা খাচ্ছে এটা তো অনেক ক্ষতিকর। ধর তোর কন্ডেন্সের চায়ের মধ্যে সাথে উপর চিনিও মিশাচ্ছে, তাহলে কি পরিমাণ চিনি সেখানে, লিটারেলি সেখানে সামান্য চায়ের মধ্যে এতগুলো চিনি তো আসলে দরকার নাই বডির জন্য, এগুলো ক্ষতিকর। বাট একদিন তো মরেই যাবো, স্টুডেন্ট সহ সবাই এটাই চিন্তা করে, একদিন মরেই যাবো, মজা করি, বন্ধু বান্ধবের সাথে চা খাই, বিড়ি খাই, আড্ডা দিই, এই আর কি। এটাই ভাবে ক্ষতিকর, অফকোর্স অনেক কিছু ক্ষতিকর আছে, যেমন যারা ক্ষতি চায় না ওরা আমরা ব্ল্যাক কফি খাই, চিনি ছাড়া রং চা খাই। অনেক ধন্যবাদ। আমরা এখন আছি ড্যাফোডিলের টং দোকানের পাশে। আমরা আজকে জানতে চাবো মামাদের থেকে, দোকানদার মামাদের যারা আছে তাদের থেকে জানতে চাবো তাদের পার্সপেক্টিভটা কিরকম, তারা আসলে জিনিসটা কিরকম করে দেখছে, তাদের হাইজিনিটি মেনটেন করতেছে, তাদের থেকে কোশ্চেন আস করবো, দেখাবো আপনাদেরকে তারা কি ভাবছে এই বিষয়ে। চলো দেখে আসি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা মামা? জি আলহামদুলিল্লাহ। কেমন? জি আলহামদুলিল্লাহ, ভালো চলছে। মামার দোকানের নাম নাকি? নামটা তো শুরু করি। হ্যাঁ, রিপাই স্টোর। রিপাই স্টোর। আচ্ছা আচ্ছা, বিজনেস করা যায় মামা? 3 বছর, টাকাটা এখানে 3 বছর। বিজনেস কেমন চলে? জি জি মাশাআল্লাহ, ভালো চলছে। কিরকম? হ্যাঁ, আগের চেয়ে দ্বিগুণ। আগের চেয়ে দেখুন, আগে বলতে আমার শুরুর থেকে যা এখন আর দ্বিগুণ, আগে যা ছিল তার থেকে অর্ধেক বেশি। আচ্ছা আচ্ছা, এর কারণটা কি? কারণ দিন দিন স্টুডেন্ট বাড়ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে বেশি। কারণ ইউনিভার্সিটি তো সুনাম ধন্য একটা ইউনিভার্সিটি, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেই কারণে ছাত্ররা ভালো পড়ার মান ভালো, সেই ক্ষেত্রে স্টুডেন্ট এখানে আগমন, আর আমাদের বিজনেসটাও ভালো হচ্ছে, বুঝতে পারছি। এখানে তো আপনার কর্মসংস্থান হয়েছে? জি জি জি, চাকরি দিচ্ছেন? আমি বর্তমানে আমার অধীনে 2 জন
দুজন আপনার under দুজন আছে। আন্ডারে। তাহলে রেগুলার মামা কি পরিমাণ বলা যদি যায় কি পরিমাণ বিল দেওয়া হয় এটা কি? এখানে তো শুধু চা, সিগারেট আর ড্রিঙ্কস, হ্যাঁ, এর ভিতরে আমার 30,000 আমার বিক্রি হয়। পরিষ্কার পরিচ্ছন্নের কিছু বিষয় আছে। জি। এই জিনিসটা হচ্ছে স্টুডেন্টদের কম, এটা নিয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিতেছেন? হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা অপরিষ্কার তাদেরকে আপনারা এগুলো ধরে তুলে ধরবেন যে আপনার এখানে এটা অপরিষ্কার, সে নিজেরটা নিজে সংশোধন করে নেবে। আমার এখানে যদি অপরিষ্কার পান কোনো দিক দিয়ে আপনারা বলবেন, আমি এটা সংশোধন করে নিব। সে দেখেন আমার এখানে মাছি মারার ওষুধ আছে, আমি এগুলো ছিটিয়ে দিয়ে মাছি সব মরে যায়। মামা যেহেতু অনেকদিন ধরে বিজনেস করতেছেন, একটা এক্সপিরিয়েন্স আছে, জি। কি মানে কি বাধার সম্মুখীন হচ্ছেন, প্রতিবন্ধকতা কি আপনার? প্রতিবন্ধক হচ্ছে যে দেখেন আমরা কিন্তু কোনো পণ্য হয়ে বাকি কিনি না, সবগুলি নগদ কিনি। জি মামা। এর মধ্যে সবচেয়ে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে সিগারেট বিক্রিটা। এটার মধ্যে খাওয়া দাওয়া খাওয়ার পর দেখা গেছে তারা মনে ভুলে চলে যায়, কেউ ইচ্ছা করে চলে যাচ্ছে, তাদেরকে ডেকে এনে আবার সিগারেট টাকা নিতে হয়। আবার আমরা দেখতে দেখতে অবলা হয়ে যায়, কাজে ফাঁকে দেখতে পাই না, তারা আবার পড়ে যায়, উদা হয়ে যায়। এই বিজনেসটার মধ্যে আমরা একটার মধ্যে আমরা টাকা মানে মার যাচ্ছে, যেটা বলি টাকা লস হচ্ছে, প্রথম সৃষ্টি হচ্ছে, সেটা হলো সিগারেটে। এটার প্রতি তারা একটা কেমন জানি, সবাই না, কিছু দুষ্ট, না 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 আর কোনো না, কোনো চাঁদাবাজি নাই, কোনো হুমকি নাই, কোনো কিছু নেই, স্টুডেন্ট থেকে কোনো? না না, কোনো কিছু নেই। ঠিক আছে মামা, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো রেগুলার আসলে কি পরিমাণ স্টুডেন্ট আসে, কি পরিমাণ বিজনেস হয়? স্টুডেন্ট যখন ক্লাস থাকে না তখন একটু কম থাকে, আর যখন ক্লাস থাকে রানিংয়ে তখন ভরপুর, শুধু ছাত্র, অনেক ছাত্র। স্মোকিংয়ের দোকান অর্থাৎ সিগারেটের দোকান, এখানে সিগারেটের অ্যামাউন্ট লাগে অনেক, মোদির থেকে কম না, কিন্তু জিনিস দেখা যায় না। এই স্টুডেন্টরা এখানে তো মানে আসে হচ্ছে মেনলি যে চা, কম টাকায় একটু হ্যাঁ সময় বেশি সময় বেশি কাটাবো, কম টাকায় একটু বেশিও খাবো, এই ধান্দায় থাকে। এই ধান্দায় তো এখানে আসে। জি জি তো এটা আপনারা প্রোভাইড করতেছেন। জি। আচ্ছা আমার থ্যাংক ইউ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো, কথা বলে। হ্যালো ভিউয়ার, এখন আমরা আছি ড্যাফোডিল ক্যাম্পাসের টং এরিয়াতে। তো আমরা এখন দেখার চেষ্টা করব স্টুডেন্টরা কীভাবে তাদের টঙে সময় কাটায় এবং আপনি কি এখানে রেগুলারই আসেন? জি, রেগুলারই আসে না, মোর বেস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বসা হয়। টঙের যে আমাদের যে কালচারটা, এটা অ্যাজ এ স্টুডেন্ট আপনি মানে বিষয়টা কীভাবে নিচ্ছেন? বিষয়টা পজিটিভলি আমি নিচ্ছি, বিকজ অফ আমরা যখন সঙ্গে একসাথে বসি, ফ্রেন্ড সার্কেল একসাথে বসে আড্ডা দেওয়া যেরকম হয়, আমরা অনেক বিষয় নিয়ে ডিসকাস করতে পারি, যেটা আমরা হয়তো অ্যাজ এ স্টুডেন্ট অন্য কোথাও বসলে আমরা সেই বিষয়গুলো করতে পারতাম না। ফ্রিলি আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতেছি। আবার আরেক দিক থেকে দেখলে দেখা যায় যে খুব কম খরচের মধ্যে আমরা এই আলাপ আলোচনাগুলো শেষ করে ফেলতে পারতেছি। তো আমি বিষয়টা অবশ্যই পজিটিভলি দেখবো। আমরা খুব অল্প বাজেটের মধ্যে এখানে বসে আড্ডা দিতে পারতেছি, টাইমেরও কোনো লিমিটেশন নাই। আর নেগেটিভ দিকগুলোর মধ্যে বলবো, এটা যেহেতু বাইরের একটা প্লেস, তো হাইজেনের একটা ব্যাপার আছে, মেয়েরা বেশি কমফোর্ট ফিল করে না, এনভায়রনমেন্টের জন্য হয়তো তারা কমফোর্ট ফিল করে না। থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এখন আমরা জানার চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সম্মানীয় শিক্ষক মহোদয়ের কাছ থেকে যে তারা টং কালচার বিষয়টি কিভাবে দেখছে এবং টং কালচারের ব্যাপারে তাদের কি মতামত। চলুন তাহলে। আচ্ছা, টং কালচারটা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা দেখতে শুনতে খুব অচ্ছুত মনে হলেও বা খুব ছোটখাটো ব্যাপার মনে হলেও এটার আসলে কালচারাল ইম্প্যাক্ট অনেক বেশি আছে। হ্যাঁ, আধুনিককালে আমরা এখন নাওয়াডেজ যেটা খুব বেশি ট্রেন্ড আকারে হাজির হয়েছে সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট কালচার এন্ড হচ্ছে কফি চেইন, এগুলো তো এক্সপেন্সিভ, তাই না? বাট টংটা অনেক বেশি অ্যাক্সেসিবল হওয়ার কারণে এখানে সকল মত মতাদর্শ, ধর্মবর্ণ সব ধরনের মানুষ, স্টুডেন্ট সবাই আসে,
কথাবার্তা বলে এবং তাদের ভিউর এক্সচেঞ্জ হয়। প্রত্যেকটা ভিউ মানে ইন টার্মস অফ পলিটিক্স, রিলিজিয়ান, কালচার, নর্মস, ভ্যালুজ, সকল ধরনের ভিউজ মতপথের এক্সচেঞ্জ হয়। এটা জ্ঞানের বিস্তারের জন্য এক ধরনের মিথস্ক্রিয়া, অ্যাকশন রিয়াকশন হিসেবে কাজ করে। হ্যাঁ, তো আমি মনে করি বিশ্ববিদ্যালয় যেহেতু একটা মুক্ত বুদ্ধি চর্চার জায়গা এবং এখানে বিশ্ববিদ্যালয় যেহেতু জ্ঞানের উৎপাদন এবং জ্ঞানের বিপণন হয়, এই জ্ঞানের উৎপাদন এবং বিপণনের জন্য প্রচুর পরিমাণে ইন্টারাকশন দরকার। সেটা স্টুডেন্ট ইন্টারাকশন হবে, পিয়ার গ্রুপের মধ্যে ইন্টারাকশন হবে, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ইন্টারাকশন হবে। ফলে এই ইন্টারাকশনের মধ্য দিয়ে তাদের মানে জ্ঞানের ডেভেলপমেন্টটা হবে। হ্যাঁ, আমি মনে করি এই যে টংকে আমরা কোনোভাবেই ছোট কোনো কালচার বা অচ্যুত কোনো ব্যাপার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটা দেখতে অচ্যুত মনে হলো, দেখতে ছোটখাটো মনে হলো, এটার আসলে কালচার ইম্প্যাক্টটা, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আপন স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টিস এটা অনেক বেশি। স্যার থ্যাংক ইউ স্যার আপনাকে। থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। আই মিন আমি যখন স্টুডেন্ট ছিলাম অফকোর্স টঙে বসে তো আমরা সবাই আড্ডা দিই। স্টুডেন্ট লাইফে আসলে টং আসলে মেবি অনেক বেশি ইম্পর্টেন্স রাখে, কারণ হচ্ছে ক্যাম্পাসে আমরা যতটুকু আসলে ক্যাজুয়ালি কথা বলতে পারি তার থেকে অনেক বেশি ক্যাজুয়ালি কথা বলতে পারি আমরা টঙে বসে। আমি খুব ভালো সময় কাটাই আমাদের বন্ধুদের সাথে, হতে পারে সেটা বন্ধু মহলের আরও বাইরের কেউ। সো টং আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে স্টুডেন্ট লাইফে স্পেশালি। অ্যান্ড ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফকোর্স আমিও তখন অনেক আড্ডা দিতাম। আমি যদিও পার্মানেন্ট ক্যাম্পাস পাইনি, মানে এই ক্যাম্পাসে আমি ছিলাম না, আমি ধানমন্ডি ক্যাম্পাসে ছিলাম। সো ওইখানে আমাদের DT5 একটা বিল্ডিং ছিল, ওইটার পাশে ঠিক কোনো একটা গলি ছিল। সেই গলিতে আমরা দেখা যেত যে ক্লাস করতাম, ক্লাস শেষেই সাথে সাথে নিচে নেমে চা খেতাম, সবাই মিলে আড্ডা দিতাম। অ্যান্ড ডেফিনেটলি টিচিং লাইফ আমি এই জিনিসটা অনেক মিস করি, কারণ যখনই আপনি কর্পোরেট লাইফে একবার ঢুকে যাবেন তখন আপনি অবভিয়াসলি আর পাবেন না এই টং কালচার। সো অফকোর্স যখন স্টুডেন্ট আছেন টং লাইফটা এনজয় করার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা আসলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে, যে পর্যন্ত টং কালচারটা আছে সেটা সম্পর্কে পরিচিত হওয়া হলো, যেখানে স্যার আমরা সবাই আর কি এখানে আমরা বসি আর কম প্রাইসে, রিজনেবল প্রাইসে আমরা স্ন্যাক্স খাই, আমরা চা খাই। সেখানে খাবারের মান কীরকম, কোয়ালিটি, স্বাস্থ্যকর কিনা, তার হাইজিনিকটা মেনটেন করতেছে কিনা, এই থেকে জানতে চাচ্ছিলাম। ওকে, ধন্যবাদ। আসলে আমরা সবারই প্রিয় হচ্ছিল ভাজা পোড়া খাইতে, সবারই ভালো লাগে। আসলে একটা দিক থেকে নিউট্রিশনের দিক থেকে বলে যে খাবারটা মুখে যত বেশি টেস্টি সেই খাবারটা আপনার পেটের ভিতরে তত বেশি ক্ষতি করে। তো সেই দিক থেকে এই খাবারগুলো অনেক বেশি মুখরোচক এবং সবাই আমরা পছন্দ করি। সকালে হয়তো নাস্তা বাদ দিয়ে আমরা সকালে এই খাবারটাই প্রথমে কনজিউম করতেছি। সো আমরা যদি দেখি যে ওখানে যে তেলগুলো ইউজ করে, এই তেলগুলো আসলে কবে ঢালা হয়েছে এটা কিন্তু আসলে দোকানদার যে তিনিও বলতে পারবেন না। একবার তেল ঢালার পরে এটা কন্টিনিউয়াসলি চলতেছে, আসলে এটা আসলে অ্যাকচুয়াল প্র্যাকটিস না। আমরা জানি একবার যদি তেলকে হিট করি বা একবার যদি ফ্রাই করি তাহলে এখানে 3% উপরে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, এবং এই উচ্চমাত্রা ফ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যদি আমরা দীর্ঘদিন কনজিউম করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই আমরা করবো। পাশাপাশি ওই দোকানগুলোতে হাইজিন কন্ডিশন কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হয়, একেবারে খোলা জায়গায় রাখা হয়, রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ ধুলাবালি পড়তেছে, মশামাছি পোকামাকড় বসতেছে। সো ওই খাবারগুলো খেলে দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ফুড পয়জনিং সহ বিভিন্ন রোগ বালাই হওয়ার চান্স আছে। সো আমরা চেষ্টা করবো ওই ধরনের খাবারকে যতটুকু অ্যাভয়েড করা যায় এবং হেলদি চয়েসকে, হেলদি খাবারকে আমরা চুজ করবো, যাতে আমাদের দিনটা হেলদি যায় এবং আলটিমেটলি আমরা যাতে পড়াশোনায় ভালোভাবে মনোযোগ দিতে পারি। ধন্যবাদ।